এই পিঠা গরমও খেতে স্বাদ, আর ঠান্ডা হলে আরো ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ যে রেসিপি বানাবো, রেসিপির নাম হচ্ছে দুধ পিঠা। আর দুধ পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 বাটি গরম জল দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব, জল গরম হয়ে গেছে। আর এখন আমি 1 বাটি চালের গুঁড়ো দেব। একটু একটু করে নাড়তে হবে আর একটু একটু করে দিতে হবে। এইভাবে ডোটা এইভাবে বানাতে হবে। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব, এই বাটির মধ্যে রাখবো। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেব, এরপর নারকেল দেব, এখন আমি গুড় দিয়ে দেব। এবারে আমি এলাচি দিচ্ছি, এলাচিটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো করে যদি দিতে চান গুঁড়ো করেও দিতে পারবেন, আমি এইভাবে দিয়ে দিলাম। নারকেল ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে দেব। আর এখন আমি এইটা হাত দিয়ে আটা যেভাবে ডলে সেইভাবে আমি এইটা ডলবো। ঠান্ডাও হয়ে গেছে। এইভাবে এইভাবে মেখে নেব, এই যে। আর এখন আমি পিঠাটা বানানো শুরু করব। এইভাবে করতে হবে। এরপর নারকেল এখানে দিয়ে দেব। এইভাবে করে এখানে রেখে দেব। সবটা আমি বানিয়ে নিলাম, আর এখন দুটা আছে, এটাও বানিয়ে নেব। আমি কড়াইতে আবার চুলাতে বসিয়ে দেব। এখানে আধা গামলা দুধ আছে, আমি দুধটা দিয়ে দেব কড়াইতে। দুধটা ফুটে গেছে, আর এখন আমি পিঠা একটা একটা করে কড়াইতে দিয়ে দেব, এইভাবে। আর এখন হালকা হাতে একবার নাড়তে হবে, এইভাবে। এখন আমি 10 থেকে 15 মিনিট কড়াইতে রেখে দেব পিঠা। হালকা হাতে একটু আমি পিঠাটা নাড়াচাড়া করব, এইভাবে। এখন আমি কড়াই থেকে একটু দুধ নিয়ে নেব বাটিতে। এরপর চালের গুঁড়ি আছে, এই চালের গুঁড়ি আমি এখানে মিলাবো, কারণ দুধটা অনেক ঘন হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে, তাই আমি এটা দিয়ে দিলাম। এখন হাতা দিয়ে হালকা হাতে এইভাবে নাড়তে হবে। 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত এইভাবে রাখতে হবে। আর আগুনটা একবারে কম হতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। আর
এখন আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1 বাটি চিনি দিচ্ছি, আর যে যেরকম আপনারা মিষ্টি খান সেইভাবেও দিতে পারেন। আমি 1 বাটি দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে দেব। এবারে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠা গরমও খেতে স্বাদ, আর ঠান্ডা হলে আরো ভালো লাগে। ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব স্বাদ। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওটি এখানেও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।